নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের টিপস সহ গাজরের হালুয়ার রেসিপি। একদম পারফেক্ট গাজরের হালুয়া কিভাবে তৈরি করবেন আজ আমি দেখিয়ে দেব বানিয়ে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নিন কীভাবে আমি তৈরি করছি। এই শীতে আপনারাও একদিন এইভাবে করে দেখবেন। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম গাজর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে এরকম করে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমি টিপসটা বলে দিচ্ছি আমি কি করছি এটাতে। দেখুন, গাজরের হালুয়া একদম পারফেক্ট বানানোর জন্য আমি একটা গ্রাইন্ডারে এই গ্রেট করা গাজরটা আমি একটু পেস্ট করে নিয়েছি এরকম করে। আর যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি অন্য একটা কিছুতে ব্যবহার করব, রেখে দিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কিশমিশ, আমন্ড আর কাজু ছোট ছোট করে চপ করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে 3 চামচ, বড় চামচে 3 চামচ আমি ঘি দিয়ে দিব। এই টিপসটা কিন্তু কেউ বলে দেয় না, আমি আপনাদের বলে দিলাম। এরকম করলে গ্রাইন্ডারে একটু দিয়ে ঘুরিয়ে নিলে গাজরের যে হালুয়াটা হবে এটা একদম পারফেক্ট হবে। দেখুন, এখন আমি গাজরটাকে এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব। প্রথমে ঘিটা গরম হয়ে গেছে, সবগুলো দিয়ে দিলাম আমি। এটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এই গাজরের যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি ব্যবহার করব না, এটা অন্য কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন। তাতে আর কাঁচা গন্ধটা একদম থাকবে না, আর ঘিয়ের সাথে এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন, আমি 3 থেকে 4 মিনিট একে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ছোটো বাটিয়ে 1 বাটি চিনি। ভালো করে চিনিটা আমি মিক্স করব। ভালো করে মিক্স করেছি, চিনিটা দেখুন একদম মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি আগে থেকে আমি একটু ঘন করে রেখেছিলাম দুধ। এটা আমি তাজা দুধ আমি একটু ভালো করে ঘন করে রেখে দিয়েছিলাম গরম করে। এটা দিয়ে দিলাম। এখানে আমি বড় কাপে 1 কাপ দুধ দিয়েছি। ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। দিয়েছি আমি 3 চামচ, বড় চামচে 3 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে এটা মিক্স করে নিব। এটা দিলে আর কোনো কনডেন্স মিল্ক বা অন্য কিছু খোয়া ক্ষীরের কোনো প্রয়োজন হবে না। দিয়ে দিলাম 1 চিমটি নুন। ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন উপর থেকে চারিপাশ থেকে একটু ঘিটাও ছেড়ে আসছে। এখন দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা আপনারা সবার কাছে অনুরোধ রইল, একটা লাইক করে আপনারা রেসিপিটা দেখবেন। আমিও যার চ্যানেলে যাই সবার চ্যানেলে গিয়ে আমি ভিডিওর শুরুতেই একটা লাইক করে দেখি। আপনাদের কাছে এটা অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দিয়ে দিলাম সবার শেষে এলাচ গুঁড়ো, 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে এটা একটু ঠান্ডা করে নামিয়ে নিব। একদম কমপ্লিট আমার গাজরের হালুয়া। একটু ঠান্ডা করে আমি সার্ভ করে দিলাম উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, সবার সাথে শেয়ার করবেন। আর আজ এ পর্যন্ত, আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।